ওয়েব ব্যানারটা ডিজাইন করার জন্য আমরা ফাইল থেকে নিউতে যাব। যেহেতু এটা প্রিন্ট হবে না, আমরা এটা ওয়েব থেকে নেব। ওয়েট নিব হচ্ছে 820, আর এখানে নিব হচ্ছে 312। এখানে আর কিছু লেখা লাগবে না। এখানে কালার মোড থাকবে হচ্ছে 8 জিবি, আর এখানে 72 থাকবে। এখান থেকে ক্রিয়েট করব। আমার এরকম একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। এখন আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিব, আর্টবোর্ডের উপর জাস্ট একটা ক্লিক করব। এখানে লিখে দিব আবার আগের মতো 820, এখানে 312 লিখে দিব। এখান থেকে ওকে করলাম। এখানে দুইটা কালার আছে, আমি এখান থেকে ব্ল্যাক কালারটাকে উপরে তুলে এটাকে অফ করে দিলাম। এখন এটাকে সুন্দর করে বসিয়ে নিব। চাইলে অ্যালাইন করেও নিতে পারি। আর্টবোর্ডটাকে ক্লিক করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসাইড পাতে যাব। এখানে -30 নিয়ে দেখি কেমন হয়। -30, 30, হ্যাঁ, 30 নিলাম। ওকে, রাইট বাটন ক্লিক করে এটাকে মেক গাইড করে দিলাম। আমার আর্টবোর্ডটা নেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে ডিজাইনটা নিয়ে নিলাম। কারণ যদি আমরা প্যাসিভ ইনকাম সাইটগুলোর জন্য করি, তাহলে হুবহু ওরে কপি করা যাবে না। আমরা ওরে কপি করব না, বাট ওর মতো করে ডিজাইন করব। এই শেপটা চেঞ্জ করে ডিজাইন করব। আমরা প্রথমে এখান থেকে ব্ল্যাক কালারটা এখানে নিয়ে নিলাম। এটাকে কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিতে পারি। ও নিচে হচ্ছে শেপটা এইভাবে, আমরা অন্যভাবে নিব। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে পারি। এটাকে আপাতত হোয়াইট কালার দিয়ে দিই। এখন এখান থেকে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকে ক্লিক করে আমি ঠিক মাঝখান বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম। এখান থেকে আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এই টুলটা নিব। জাস্ট এখানে ক্লিক করে আমি এটাকে এদিকে ক্লিক করে নিলাম। আচ্ছা, আবার এটাকে কপি করব, অল্টারকে চাপ দিয়ে জাস্ট একটা কপি করলাম। আর পিছনের পার্টটাকে দিব হচ্ছে আমি এখান থেকে আরেকটা কালার দিই, এই কালারটা দিলাম। এখান থেকে আনলক করে নিব। এই বাড়তি অংশটা, কালো দাগের বাইরের বাড়তি অংশটা আমি অল্টার চাপ দিয়ে কেটে নিব। এটাকে আগে লক করব, আটপোর্টটাকে, এই দুইটাকে সিলেক্ট করলাম। এখান থেকে বাইরের অংশটাকে ফেলে দিলাম। আবার এবার এখন অল্টার না চাপ দিয়ে জাস্ট এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এটাও আলাদা হয়ে গেছে, এটাও আলাদা হয়ে গেছে। আমি এর উপরে একটা কালার দিই, এখান থেকে হোয়াইট কালারটা দিলাম। এটাকে আরেকটু এদিকে সরিয়ে নিই। অল্টার চাপ দিয়ে আরেকটা কপি করে এটাকে আমি এখানে রেখে দিতে পারি। এর কালারটা আমি অন্য একটা কালার দেই। এবার একইভাবে আনলক করে নিব। এই বাইরের অংশটাকে আমি আবার ফেলে দিব। আমার সাদা শেপটার মধ্যে হচ্ছে আমার ইমেজ বলবে। এটাকে করে দিব হচ্ছে মাল্টি করে দিলাম। এখান থেকে মাল্টি করে দিলাম। আচ্ছা, এরপর এটা মাল্টি করে দিলাম। মাল্টি ইমেজ না বসালে বুঝবেন না। আচ্ছা, আমি একটা ইমেজ নিয়ে আসি। আমি হোয়াইট কালার এই শেপটার মধ্যে আমি ইমেজটা বসাবো। ইমেজটাকে এখানে নিয়ে নিলাম।
কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে নিলাম। এখান থেকে আমি ইমেজটাকে বরাবর করে বসিয়ে নিব। যেহেতু হোয়াইট শেপের মধ্যে বসাবো, আমি হোয়াইট শেপটাকে উপরে তুলে নিব। অ্যারেঞ্জ থেকে বিন টু ফন্ট করে আমি উপরে তুলে নিলাম। হোয়াইট শেপটার একটু অপাসিটি কমিয়ে দিব, যাতে আমার বুঝতে সুবিধা হয় আমার ইমেজটা সঠিকভাবে বসছে কিনা। ইমেজটা বসছে, আমি ইমেজটাকে সিলেক্ট করব। মাল্টি সিলেক্ট করার জন্য অবশ্যই শিফট চেপে করতে হবে। করলাম, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্লিপিং মার্কস করে দিলাম। এখন এখানে দেখেন ইমেজটাকে হালকা একটু এদিকে সরাই। আমার এখানে একটা শেপ আছে, এটাকে আমি উপরে তুলে নিব, ইমেজের উপরে তুলে নিব। আমি শেপটাকে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে নিলাম। এখন ইমেজটাকে আমি এখান থেকে আমি রাইটে দিয়ে দিলাম। দেখেন, মাল্টি করার উদ্দেশ্য হচ্ছে কি, আমি যদি এখন এটাকে নর্মালে দেই তাহলে এটা ডাইরেক্ট হলুদ দেখা যাবে। ডাইরেক্ট হলুদ দেখা যাচ্ছে না। যখন মাল্টি করে দিব এটা গ্লাস টাইপের হয়ে যাবে, মানে আয়না টাইপের হয়ে যাবে, পিছনের ইমেজটাকে দেখা যাবে। আচ্ছা, আরেকটু যদি বুঝাই, আমি এটাকে ধর এর উপরে আমি এই শেপটাকে নিলাম, এটাকে হলুদ কালার দিলাম, এন্ড পিছনের ইমেজ কিন্তু দেখা যাচ্ছে না। এই দাগ বরাবর ইমেজটা দেখা যাচ্ছে না। এটাকে যদি আমি এখান থেকে অপাসিটি না মাল্টি করে দিছি, দেখেন পিছনের ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে, গ্লাস সিস্টেম, বাট উপরে একটা মানে আবরণ আছে, পিছনে গ্লাস মানে আমার ইমেজটা দেখা যাচ্ছে। ঠিক, যার জন্য এখানে আমি এই শেপটাকে এইভাবে মাল্টি করে দিলাম। এটাকে লক করে দিতে পারি কন্ট্রোল টু দিয়ে। এখানে একটা লোগো আছে, আপনি লোগোটা চাইলে বানিয়ে নিতে পারেন আপনার মতো করে, আপনি এখান থেকে বানিয়ে নেন। আমি এখান থেকে হ্যাক্সাকন নিলাম, আমি হ্যাক্সাকন দিয়ে বানাই নিচ্ছি। শিফট এক্স দিয়ে স্টকে কনভার্ট করে নিলাম। একটুখানি রাউন্ড করে নিব। এখান থেকে এডিট থেকে কপি করলাম, পেস্ট ইন ফন্ট করলাম। শিফট অলটা চাপ দিয়ে এটাকে ছোট করে নিব। এডিট থেকে আবার কপি করলাম, আবার পেস্ট ইন ফন্ট করলাম। জাস্ট নিজের মতো করে একটা ডেমো লোগো তৈরি করে নিলাম। এখানে লিখে দিতে পারেন লোগো, লোগো লিখে দিলাম। এটাকে আমি ইউজ করব হচ্ছে বোল্ড ফন্ট। এখান থেকে আমি বোল্ড একটা ফন্ট বেছে নেই, এই ফন্টটা দিতে পারি বা এক্সট্রা বোল্ডটা দিতে পারি। আগে দুটাকে অ্যালাইন করে নিব এখান থেকে। এটাকে শিফট অলটা চাপ দিয়ে একটু ছোট করে নিলাম, বা লোগো হেয়ারও লিখে দিতে পারেন, তাও সমস্যা নাই। বেশি ইয়ে হয়ে গেছে, আর একটু ছোট করে দিয়েছি। আচ্ছা, যেহেতু এটাও কালো এটাও কালো, এটাকে আমি হোয়াইট কালার করে দিতে পারি। আমি লোগোটা এখানে বসাবো। লাইনগুলোকে আর একটু ছোট করে নিই। ছোট করার সময় অবশ্যই শিফট অলটা চাপ দিয়ে ছোট করি। এটা মিলে গেছে, এটাকে আর একটু রাউন্ড গুলো আর একটু কমিয়ে দেই। এটা কমবে না, যদি আরেকটা কাজ করতে পারি, এটাকে ছোট করলে কমবে না। এটাকে যদি আমি এখন এক্সপান্ড করে দেই তাহলে এটা শেপের কোনো পরিবর্তন হবে না। এখন আমি যতই ছোট করি এটা শেপের কোনো পরিবর্তন হবে না। শেপের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এটা এক্সপান্ড করে দিছি। এটা হচ্ছে কি কিসে আছে এখন। আচ্ছা, আমি আর কি করি,
এগুলো এখন প্রত্যেকটা স্টকে আছে। স্টক আছে না? আমি এটাকে ফিলে কনভার্ট করে দিছি। জাস্ট এটাকে সবগুলাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, এখান থেকে এক্সপান্ড, এখান থেকে ওকে করে দিলাম। এটা এখন ফিলে উঠে গেছে, দেখেন। ফিলে উঠে গেছে। এখন যদি আমি ছোটও করি, কোনো পরিবর্তন হবে না। এই যে বড় করলে দেখুন যে এই যে একই রকম আছে। এটাকে কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে হোয়াইট কালার দিয়ে দিই। কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম। আমাদের এখানকার হচ্ছে মেন ফোকাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই টেক্সটটা। এটাকে অবশ্যই বোল্ড ফন্ট ইউজ করতে হবে। চাইলে আমি একেবারে বোল্ড ফন্ট ইউজ করতে পারি। ডিজিটাল মার্কেটিং এটাকে আমি দিতে পারি হচ্ছে হোয়াইট কালার মধ্যে, হোয়াইট কালারও ম্যাচিং হবে। চাইলে এখানে অরেঞ্জ কালারটাও দিতে পারেন। আমি এটাকে রাখলাম। এখান থেকে এটাকে বোল্ড ফন্ট ইউজ করবো, এখান থেকে আমি বোল্ড ফন্টটা নিয়ে নিলাম। এজেন্সিটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম এখান থেকে। হোয়াইট কালারটা এখানে একটা ডেমো টেক্সট ইউজ হয়েছে, এটা নেওয়ার জন্য আমি এখান থেকে টাইপ টুলটা নিয়ে জাস্ট এইভাবে স্ক্রল করলে অসংখ্য ডেমো টেক্সট চলে আসবে। আমি এখান থেকে এটাকে কপি করে নিব, এটুকু পর্যন্ত নিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন এটাকে ফেলে দিব, কন্ট্রোল বি দিয়ে যেটা আমি নিলাম এটাকে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে কোম্পানি সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে এখানে। আমি এখান থেকে এটাকে আমি রেগুলার ফন্ট ইউজ করব। রেগুলার ফন্ট দিলাম। এখান থেকে এটাকে আরেকটু ছোট করে নেই। এটাকে আমি হোয়াইট কালার করে দিই এখান থেকে। চাইলে আরো ছোট করতে পারবেন। এটা দিতে পারি। যদি মনে হয় যে এখানে স্পেসটা বেশি, স্পেসটা কমানোর জন্য আপনি এখান থেকে ক্যারেক্টারে যাইতে পারেন। এখান থেকে স্পেসটা কমিয়ে নিলাম। সবগুলাকে একসাথে ধরে এখান থেকে আমি অ্যালাইন করে নিব। এখানে লোগোগুলা ইউজ হয়েছে, চাইলে লোগোগুলা ইউজ করার জন্য আপনি ফ্ল্যাট আইকন ইউজ করতে পারেন। ফোন আইকন লিখে সার্চ করলে এখানে অসংখ্য আইকন চলে আসবে। এটা আমি এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিব, এখান থেকে ফ্রি ডাউনলোড করব। এটাকে টেনে নিচে নিয়ে নিলাম, এমবিট করে নিব। শিফট অল্টার চাপ দিয়ে এটাকে আমি ছোট করে নিলাম।
এখন এটার কালার চেঞ্জ করা যাবে না, আমি চেঞ্জ করতে হলে এটাকে অবশ্যই ইমেজ ট্রেস করতে হবে। আচ্ছা, আরেকটা ওয়েবসাইট আইকন নিয়ে আসি। এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিলাম। এটাকে এমবিট করে নিব। দুইটাকে একসাথে ধরলাম, এখান থেকে ইমেজ ট্রেস অপশনটা নিয়ে নিলাম। আচ্ছা, একটা একটা করি, দুইটাকে একসাথে হচ্ছে না, এখান থেকে প্রিভিউ অন করে দিলাম। এখান থেকে এক্সপান্ড করলাম, এখান থেকে আনগ্রুপ করব, হোয়াইট অংশগুলোকে ফেলে দিলাম। হোয়াইট গুলোকে ফেলে দিব, আবার এটাকে ধরলাম, এখান থেকে প্রিভিউ দিলাম, এখান থেকে এক্সপান্ড করলাম, এখান থেকে আনগ্রুপ করে নিলাম, হোয়াইট অংশগুলোকে ধরে ফেলে দিলাম। এটাকে গ্রুপ করে নিব কন্ট্রোল জি দিয়ে। দুইটাকে শিফট অল্টার চাপ দিয়ে ছোট করে নিব। এখানে একটা ডেমো ফোন নাম্বার ইউজ করতে পারেন। একটা ডেমো ফোন নাম্বার এইভাবে ইউজ করতে পারেন। আর এটার জন্য নিতে পারেন হচ্ছে, তাও ডেমো ভাবে লিখলাম। দুইটাকেই হোয়াইট কালার করে দিব। আইকনগুলো বসানোর জন্য আমি এখানে একটা শেপ নিব। শিফট অল্টার চাপ দিয়ে একটা শেপ নিলাম। এটাকে হোয়াইট কালার রাখতে পারি বা এখান থেকে অরেঞ্জ কালার করে দিতে পারি। একটা আইকন এখানে বসবে, আরেকটা বসানোর জন্য আমি এটাকে কপি করে নিলাম। প্রথমে ফোন আইকনটা রাখলাম, এটা পিছনে পড়ে গেছে, অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে উপরে তুলে নিব। এটাকে হোয়াইট কালার করে দেই। জি, বুঝি নাই। কালোটাই ভালো ছিল, আচ্ছা কালো দিলাম, রেখে দিলাম। এখান থেকে আবার এটাকে রাখলাম, অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে উপরে তুলে নেব। এখন সবগুলোকে সমান করে নেব, এটাকে ধরলাম, এই শেপের উপর একটা ক্লিক করলাম, এখান থেকে আমি অ্যালাইন নিব, হরিজন্টাল অ্যালাইন, এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন করে নেব। আবার ঠিক এটাকেও ধরলাম, সিলেক্ট করব, আবার এখান থেকে অ্যালাইন করে নেব। দুটাকে গ্রুপ করে নিতে পারি, এটাকেও গ্রুপ করে নিলাম। ফোনটা ফোন নাম্বারটা এখানে বসাই দিব। ওয়েবসাইটটা এখানে বসাবো। এই দুটাকে একসাথে ধরবো, এখান থেকে আমি বটম অ্যালাইনটা করে নিলাম। আমার ডিজাইনটা হয়ে গেছে, আমি এখান থেকে এটাকে হাইড করে দিলাম রোলারটাকে। এই হচ্ছে ডিজাইন। শুরু করেন। এখান থেকে জেপিজি সেভ করতে গেলে আপনি এখান থেকে এক্সপোর্ট, এখান থেকে সেভ করে ওয়েব দিয়ে সেভ করতে পারেন। এখান থেকে
জেপিজি সিলেক্ট করে দিবেন। সেভ। আমি যদি একটু ডিজাইনটা দেখি, এই যে জেপিজি সেভ করার পর আমার ডিজাইনটা এভাবে সেভ হয়ে গেছে। এই হচ্ছে ডিজাইন। আর যদি এআই সেভ করতে হয় তাহলে এখানে ফাইল থেকে সরাসরি সেভ করতে পারি। এখানে ফাইলের নাম লিখে দিতে পারি। এটার নাম কি? এখন যে ডিজাইনটা শিখছে এই ডিজাইনটার নাম কি? ওয়েব ব্যানার ডিজাইন। ঠিক একই রকম এই ডিজাইনটার মতো আপনি যদি এখন যদি এই ডিজাইনটা করতে চান, এটা হচ্ছে লিঙ্কডইন কভার ফটো, ঠিক সেম মাপের। এই ডিজাইনটা নেওয়ার জন্য আপনি হাইট মেবি আমি একটু গুগল সার্চ করে দেখি এই ডিজাইনটার হাইট কত, ওয়েট কত। এটার হচ্ছে ওয়েট হচ্ছে, এটা ঠিক একইভাবে, যেহেতু এগুলো প্রিন্ট হবে না, এগুলো প্রিন্ট থেকে নেওয়া যাবে না। এটা হচ্ছে 1584, আর এখানে হচ্ছে 396। এখান থেকে ওকে করে দিলাম। মানে ঠিক একই রকম, প্রসেসটা একই রকম, শুধু সাইজটা একটু ব্যস্ত। আবার এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিলাম। ওকে, এখান থেকে আমি এটাকে অফ করে দিলাম। তাও -30 নিলে অ্যাকুরেট হচ্ছে। এখান থেকে ওকে করে দিলাম, রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক গাইড করে দিলাম। এখন লিঙ্কডইন কভার ফটোটা আলাদা করে আর শেখানো লাগতেছে না, ঠিক একটু শুধু আপনি যদি মাপটা জানা থাকলে এখান থেকে আপনি লিঙ্কডইন কভার ফটোটা ডিজাইন করতে পারবেন। চলে আসেন, লিঙ্কডইন কভারের মাপটা আমি বলতেছি আবার। হাইট ওয়েট হচ্ছে 1584, আর হাইট হচ্ছে 386। এটা হচ্ছে লিঙ্কডইন কভার। আর ব্যানারটার কত বলছি, হাইট হচ্ছে 386, 96, সরি 96। এটা হচ্ছে লিঙ্কডইন কভার ফটো সাইজ। ডিজাইন একই রকম, শুধু মাপটা একটু চেঞ্জ হবে, এইটুকুই। এখন ধরেন আমি এই লিঙ্কডইন কভার ফটোটা ডিজাইন করতে যাব, এটাকে আমি নিয়ে গেলাম। আমার প্রথমে এখানে একটা শেপ আছে, এই শেপটা কি বলেন তো, বুঝা যায়? এটা এখান থেকে আমি একটা হ্যাক্সাগন নিব পলিগন থেকে, আটবার ঠোকা দিলাম। ওকে, এখান থেকে এটাকে শিপ রোলার চাপ দিয়ে বড় করে নিব, এটাকে ঘুরিয়ে নিব। এটাকে ঘুরিয়ে নিলাম, আবার একই চলে আসে। এখান থেকে আমি এটাকে একটু রাউন্ড করে নিলাম। এটাকে আবার এখান থেকে একটু গাঢ় কালারটা দিই। অল্টা চাপ দিয়ে কপি করতে পারি, বা এডিট থেকে কপি, আবার ফেস্ট ইন ফোল্ড। শিফট অল্টা চাপ দিয়ে ছোট করে নিলাম। এটাকে আপাতত হোয়াইট কালার দিয়ে দিতে পারি। দেখেন এখানে একটা শেপ ইউজ হচ্ছে, এটা কি শেপ বলেন তো? এটা একটা রেক্টেঙ্গেল নেওয়া হয়েছে। তো আমি যদি এখানে রেক্টেঙ্গেলটা যদি নিতে যাই, আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। আমি এখান থেকে এই হ্যাক্সাগনটা এখানে বসিয়ে দিলাম। এটাকে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে নিব। কোনটা, এটা? এটা এটাকে ডাবল বানাই নিছি। ধরুন আমি এটাকে নিয়ে দেখাই। এটাকে জাস্ট এখান থেকে কপি করলাম, আবার ফেস্ট ইন ফন্ট করলাম, মানে উপরে আরেকটা কপি হয়ে গেছে। এখন এখানে দুইটা শেপ, এই যে দুইটা শেপ হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে শিফট অল্টার চাপ দিয়ে একটাকে ছোট করে নিছি, এইটুকুই। তারপর এখান থেকে একটাকে কালার, ভিন্ন কালার দিয়ে দিছি, এটাই।
আবার ঠিক একইভাবে একটু আগে ব্যানারে যেভাবে করছি এখানে আপনি লোগো লিখে দিতে পারেন একই রকম। এখানে আমি লোগো হিয়ার লিখে দিতে পারি। ঠিক ব্যানারটা যেভাবে করছি একটু আগে সেম ভাবে এখানে লোগো লিখে দিলাম, এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে জাস্ট বিস্তারিত। এই দেখেন একই রকম একই প্রসেসে। এখানে ডিজিটাল মার্কেটিং লেখাটা লিখে দিলাম অ্যারেঞ্জ থেকে বিগ টু ফল। এখানে সলিউশনটা লিখে দিলাম অ্যারেঞ্জ থেকে বিগ টু ফল। এখান থেকে স্লোগানটা এখানে বসিয়ে দিলাম অ্যারেঞ্জ থেকে বিগ টু ফল। সবগুলোকে সিলেক্ট করলাম, বসিয়ে দিলাম। একটা হচ্ছে ওয়েব ব্যানার, হচ্ছে একটা ওয়েবসাইটে ব্যানারগুলা পাবলিশ করা হয়, বিভিন্ন বিজ্ঞাপন। ওদের যেমন ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, ওই এজেন্সিগুলোর বিভিন্ন বিজ্ঞাপনকে ওইটা দ্বারা ওরা ওয়েবসাইটের কাভার ফটো হিসাবে ব্যবহার করে। আর লিঙ্কডইনটা তো লিঙ্কডইন সম্পর্কে তো আপনারা জানেন, একটা ফেসবুকের মতো একটা সাইট অ্যাপস, ওখানে ওরা লিঙ্কডইন কাভার ফটো ইউজ করে, যেমন আমরা ফেসবুকে কাভার ফটো দেই না, ওরকম একটা কাভার ফটো এরা দেয়। তো এই কাভার ফটোটা আলাদা করে ওরা ডিজাইনার দিয়ে ওরা ডিজাইন করায় নেয়। এখান থেকে এটাকে ক্লিক করে আমি জাস্ট এটাকে এদিকে একটু সরিয়ে নিলাম, বাস হয়ে গেছে। এটাকে রেখে দিলাম। এই যে ছোট ছোট এই আইকনগুলো করার জন্য এখান থেকে আমি ইলিপস নিব, শিফট অল্টার চাপ দিয়ে ইলিপস নিলাম। অল্টার চাপ দিয়ে একটাকে কপি করব, শিফট চাপ দিয়ে সেম পজিশনে রেখে দিলাম। কন্ট্রোলকে চেপে ধরে ডি পেস্ট করতে থাকবো। আবার এগুলো সবগুলোকে কপি করলাম, অল্টারকে চাপ দিয়ে আরেকটা কপি করে নিলাম। কন্ট্রোলকে চেপে ধরে ডি পেস্ট করবো, সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আচ্ছা, এটা তো কোনো ডিজাইন না, এটা এখানে রাখার উদ্দেশ্য কি বলেন তো? কেউ জানি? জাস্ট এখানে জায়গাটা খালি আছে বিদায় খারাপ দেখা যাচ্ছে এটাকে, যার এই কারণে এটা এইখানে দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট জায়গাটা যাতে একটু ভরাট দেখা যায়। এটাকে একটু অপাসিটি কমিয়ে দিলাম। আবার এখানে একটু খালি দেখা যাচ্ছে, আবার এখানেও একটা কপি করে এখানে রেখে দিলাম। এখন এটার মধ্যে আপনি একটা ইমেজ বসাইতে পারেন। এই দেখেন ইমেজটাকে কপি করলাম। কোনটা? এটা এটা এডিট থেকে কপি করতে হবে। শেপটাকে ধরেন, এডিট থেকে কপি করেন, তারপরে পেস্ট করে দেন, পেস্ট ইন ফন্ট করবেন। আবার এডিটে যাব, আবার পেস্ট ইন ফন্ট। ও, একটাকে নিলাম, অল্টার চাপ দিয়ে কপি করব। অল্টার চাপ দিয়ে মাউস টান দিতে হবে, মাউসটাকে নিচের দিকে ড্র্যাগ করলে হয়ে যাবে। এবার এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোলকে চেপে ধরে ডি পেস্ট করব, মানে ডুপ্লিকেট হয়েছে। কপি হবে। আপনি একটাকে ধরেন, একটাকে ধরার পরে অল্টারকে চাপ দিয়ে নিচের দিকে টান দিবেন। এই যে কপি হয়ে গেছে, এটা সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোলকে চাপ দিয়ে ডি পেস্ট করতে থাকতে হবে। এই যে হয়ে যাচ্ছে। পারছেন? আচ্ছা, আমি একটু পরে দেখাচ্ছি। আবার আপনি আপাতত অপেক্ষা করেন, বাকিটা করেন, আমি এটা দেখাই দিব আবার। এই শেপটাকে অ্যারেঞ্জ থেকে
লিঙ্কটু ফন্ট করে উপরে তুলে নিলাম। এটাকে একটুখানি অপাসিটি কমিয়ে নেই, শিফট অল্টার চাপ দিয়ে ছোট করে নিই। ক্লিপিং মার্কস করে দিলাম, বসে গেছে। ডিজাইনটা শেষ হলে আমি এখান থেকে গাইডটাকে হাইড করে দিলাম, যে আমার ডিজাইনটা শেষ। এবং এগুলা কি আদৌ কি প্রশ্ন আসে না, আদৌ কি সেল করা যায়